নমস্কার আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট, মোটিভেশন স্পিকার এন্ড লাইভ কোর্স। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এলইডি বাল্ব ম্যানুফ্যাকচারিং বিজনেস নিয়ে। কি বললাম? এলইডি বাল্ব ম্যানুফ্যাকচারিং বিজনেসে এ টু জেড আপনাদের সঙ্গে আমি গাইড করব। আজকের ভিডিওটা দেখার পরে না আপনি একটা সহজ সরল ভাবে একটা এলইডি বাল্ব ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করে দিতে পারেন। সহজ সরল ভাবে এই জন্য বললাম, দুনিয়ার যদি সব থেকে সহজ সরল কোনো ব্যবসা হয় তাহলে হচ্ছে এই এলইডি বাল্ব তৈরি করার ব্যবসা। কেন? এলইডি বাল্ব তৈরি করার যে প্রসেসটা আছে না, সত্যি কথা বলতে এতটাই সহজ প্রসেস। কোনো একটা বাচ্চাকে যদি আমি একবার দেখিয়ে দিই কিভাবে এলইডি বাল্ব তৈরি করতে হয়, সে সেকেন্ড টাইমে এলইডি বাল্ব নিজেই বানিয়ে ফেলবে। এতটাই সহজ প্রসেস। অর্থাৎ এই যে আমার হাতে আপনি এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন না, আপনার মনে হতে পারে অনেক কষ্ট বোধ হয় বানানোর জন্য, বাট একদমই নয়। আপনি যে কোনো জায়গায় থেকে, বাড়িতে থেকে একটা ছোট্ট জায়গা নিয়ে এই এলইডি বাল্বের একটা ছোটখাটো ম্যানুফ্যাকচারিং ইউনিট, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আপনি শুরু করে দিতে পারেন। ছোট্ট ছোট্ট দুটো মেশিন কিনতে হবে, অর্থাৎ কম টাকাতে আপনি একটা বড় ব্যবসার সেটআপ কিন্তু তৈরি করতে পারেন কম টাকাতে। এবার আপনি জিজ্ঞেস করবেন, শিবম কত টাকা খরচা হতে পারে? মাত্র 10,000 টাকার মতো পুঁজি নিয়ে যদি আপনি এখন ব্যবসা শুরু করেন তাহলেই এনাফ আছে। কি বললাম? মাত্র 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে আপনার মেশিনও হয়ে যাবে, মেটেরিয়ালসও হয়ে যাবে। মেশিনও কিনতে পারবেন, মেটেরিয়ালসও কিনতে পারবেন, দুটোই আপনার 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। অর্থাৎ এখনকার সময় কোন ব্যবসা আছে বলুন তো, ম্যানুফ্যাকচারিং ব্যবসা যে 10,000 টাকায় আপনি শুরু করতে পারবেন? বাট এলইডি বাল্বের ব্যবসা আপনি শুধুমাত্র 10,000 টাকাতেই শুরু করতে পারবেন। এবার আপনি বলবেন, শিবম মার্কেট কেমন আছে? দাদা, 130 কোটি মানুষের দেশ আমাদের। 130 কোটি মানুষের মধ্যে দেখুন, প্রত্যেকটা ঘরে ঘরে এখন এলইডি বাল্ব ইউজ করা হয়। আগে একটা সময় কি হতো, ইয়েলো কালারের 60 ওয়াটের বাল্বগুলো ইউজ করতাম আমরা। আজকের দিনে কেউ সেই বাল্ব ইউজ করে না। প্রত্যেকের বাড়িতে নয় 14 ওয়াট, নয় 12 ওয়াট, নয় 9 ওয়াট, এরকম 10-12টা 7-8টা করে বাল্ব প্রত্যেকের বাড়িতে কিন্তু জ্বলছে। অর্থাৎ মার্কেট আপনি নিজেই রিয়েলাইজ করুন। তবে বিজনেস কনসালটেন্ট হিসাবে আমি একটা সিক্রেট জিনিস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা সিক্রেট জিনিস, এলইডি বাল্বের সব থেকে সিক্রেট প্রসেস। আজকে এলইডি বাল্বের না দুটো মার্কেট আছে। ইয়েস, দুখানা মার্কেট। একটা হচ্ছে শহরের মার্কেট, একটা হচ্ছে গ্রামের মার্কেট। কি বললাম? একটা শহরের মার্কেট, একটা গ্রামের মার্কেট। অর্থাৎ একটা ব্র্যান্ডেড কোম্পানির মার্কেট, একটা লোকাল কোম্পানির মার্কেট। এই ব্র্যান্ডেড আর লোকাল কোম্পানির মধ্যে কি পার্থক্য আছে? ম্যানুফ্যাকচারিং কিন্তু বেশি একটা ডিফারেন্ট নেই, কিন্তু প্রাইসের দিকে অনেক পার্থক্য আছে। আজকে এটা হচ্ছে এভারেডি কোম্পানির বাল্ব আছে। এভারেডির কোম্পানির যদি একটা 14 ওয়াটের বাল্ব আপনি কিনতে যান, 150 টাকার উপরে মিনিমাম দাম থাকবে। কি বললাম? 150 টাকার উপরে মিনিমাম দাম থাকবে। সেখানে একটা লোকাল কোম্পানির এলইডি বাল্ব শুধুমাত্র 35 টাকাতে আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন। অর্থাৎ 150 টাকা এবং 35 টাকা কতটা ডিফারেন্ট দেখেছেন আপনি? কতটা ডিফারেন্ট। এবার আপনি জিজ্ঞেস করবেন, শিবম তাহলে গ্রামের যারা লোকাল কোম্পানির প্রোডাকশন করছে তারা কেন শহরে এসে ব্র্যান্ড তৈরি করে বিক্রি করতে পারে না? এইটাই হচ্ছে মেন কারণ, যেটা আপনার এই যে প্রশ্নটা আমি আপনার যদি মনের মধ্যে আসে, এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এলইডি বাল্বের ব্যবসায়। কেন তাহলে? এই যে ইউটিউবে প্রচুর ভিডিও আছে এলইডি বাল্বের তৈরির, প্রচুর মানুষ এলইডি বাল্ব তৈরি করে, তাহলে তারা কেন ব্র্যান্ড তৈরি করে না? তারা কেন শহরে আসে না? কেন? কি এর গোপন যে সিক্রেট আরো একটা আছে। আপনি এখানে দেখুন ভালো করে, আপনি দেখবেন এভারেডি ব্র্যান্ডের না একটা IS পার্ট 1 প্রোডাক্ট সার্টিফিকেশন নাম্বার রয়েছে। প্রোডাক্ট সার্টিফিকেশন মানে এই প্রোডাক্ট সার্টিফাই প্রোডাক্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফাই প্রোডাক্ট রয়েছে। IS পার্ট 1 থেকে আপনার সার্টিফাইড করাতে হবে। আপনি যদি একটা লোকাল এলইডি বাল্বের কোম্পানিকে ব্র্যান্ডেড তৈরি করতে চান, ন্যাশনাল প্ল্যাটফর্মে সারা ভারতবর্ষের বুকে সেল করতে চান, আপনাকে কিন্তু IS পার্ট 1 প্রোডাক্ট সার্টিফাই রেজিস্টার করতে হবে। অর্থাৎ আপনাকে সার্টিফাই করতে হবে। তাহলে কিন্তু আপনি একটা ব্র্যান্ডকে ন্যাশনাল প্ল্যাটফর্মে, আপনি চাইলে অনলাইনে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউটার দিতে পারেন, মার্কেটিং করে সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষের বুকে কিন্তু বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু লোকাল যে প্রোডাক্ট আছে না, সেটা কিন্তু ন্যাশনাল ভাবে বিক্রি করতে পারবেন না। অর্থাৎ আপনার প্রোডাক্ট থেকে যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, তার জন্য দায়ী কিন্তু আপনি থাকবেন। এটা কিন্তু মাথায় নেবেন।
লোকাল ম্যাক্সিমাম কোম্পানিগুলো একটা বাল্ব তৈরি করে, প্রোডাকশন তো হয়ে যায় 14 ওয়াটের বাল্ব 17 থেকে 20 টাকার মধ্যে প্রোডাকশন হয়ে যায়, সে মার্কেটে বিক্রি করে 30 থেকে 35 টাকা। অর্থাৎ কাস্টমার সে বাজারে যদি পাইকারি দামে বিক্রি করে হয়তো 25 থেকে 30 টাকা, 35 থেকে 40 টাকা কাস্টমার এটা কিনতে পায়। কোথায় 35 থেকে 40 টাকা, কোথায় 150 টাকা। প্রাইস দেখেছেন কতটা হাই, প্রফিট মার্জিন দেখেছেন ব্র্যান্ডেড কোম্পানি কতটা প্রফিট করে। কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি মার্কেটিং এর জন্য প্রচুর টাকা খরচা করে। আপনি যদি মার্কেটিং এর জন্য টাকা খরচা না করে অনলাইনেও বিক্রি করতে চান IS পার্ট 1 সার্টিফাইড করে, আপনি কিন্তু সেটাও করতে পারেন। এটা হচ্ছে গোপন একটা সিক্রেট ট্রিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে? ইনিশিয়ালি ট্রেড লাইসেন্স লাগবে, কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, GST লাগবে, MSME রেজিস্টার করে নেবেন। যেহেতু একটা প্রোডাকশন ইউনিট, তো আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রচুর হেল্প পেয়ে যাবেন। MSME রেজিস্টার করলে আপনি প্রচুর লোনও পেতে পারেন, প্রচুর না লোন পেতে পারেন আপনি এই ব্যবসার জন্য। শুরু থেকেই আপনি শুরু করার সময় চাইলে লোন নিতে পারেন, আবার শুরুর 1-2 মাস পরেও চাইলে কিন্তু আপনি LED বাল্বের জন্য লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এবার আপনার মনে হতে পারে আমি কি আমার ব্র্যান্ডের ট্রেডমার্ক করব? আমি বলবো যতক্ষণ না আপনার প্রোডাক্টকে আপনি সার্টিফাই করছেন, IS পার্ট 1 এর সার্টিফাইড না করছেন, ততক্ষণ আপনার ব্র্যান্ডকে ট্রেডমার্ক করার কোনো দরকার নেই এখানে। কেন? আপনি ততদিন পর্যন্ত লোকাল ছাড়া ট্রেডমার্ক করলেও আপনি বাইরে আসতে পারবেন না যতদিন IS পার্ট 1 সার্টিফাইড হবে। এতটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনি বিক্রি করবেন কিভাবে? দেখুন, বিক্রি করবেন লোকাল ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং ছাড়া আপনার অল্টারনেট অনলাইন সেলসে আপনি আসতে পারবেন না। অনলাইন সেলসে আপনি আসতে পারবেন না, এই জন্য ওই IS পার্ট 1 আপনার কাছে নেই, ওই জন্য আপনি অনলাইন বিক্রি করতে পারবেন না। অর্থাৎ ডাইরেক্ট সেল করুন। আপনি বিভিন্ন হোলসেল কাউন্টার, ইলেকট্রনিক্স এর হোলসেল কাউন্টারে আপনি যান, আপনার প্রোডাক্ট দেখান, তাদেরকে একটা ভালো প্রফিট দিন, প্রফিট দিয়ে আপনি সেল করে দিন সেখানে। এবং এছাড়া আপনি ক্লাউড বাজারে, কোনো বাজারের বা স্টেশনে, এইসব জায়গাতে আপনি ডাইরেক্ট সেল করতে পারেন। কোনো একটা স্টল লাগিয়ে আপনি 3টে লাইট একসঙ্গে 100 টাকায় বিক্রি করছেন, এইভাবেও আপনি সেল করতে পারেন। তবে একটা কথা বলবো, আপনি যদি রোজ রোজ একটু মেহনত করেন তো আপনি ইজিলি 200, 500, 1000 লাইট কিন্তু বিক্রি করে দিতে পারেন। অর্থাৎ আপনি গ্রামে থেকে একটা হেভি অ্যামাউন্টের কিন্তু বিজনেস করতে পারেন LED এই বাল্বের বিজনেসের মধ্যে। এই বাল্ব প্রোডাকশন করে কিন্তু একটা বড় ব্যবসা তৈরি করতে পারেন। এবার এই জিনিসটাকে, বাল্বটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আপনি দেখুন, তার আগে আপনাদের দেখাবো বলে না এই বাল্বটাকে আমি খুলেছি, কেন এটা একটা বাজাজের বাল্ব আছে, আপনি দেখতে পাচ্ছেন বাজাজ ব্র্যান্ডের বাল্ব আছে। ন্যাচারালি কি হয়, এই বাল্বের আমি কিছু পার্ট বলে দিচ্ছি। এই যে নিচের অংশটা থাকে না, এই নিচের অংশ, এটাকে ক্যাপ বলা হয়, এইটাকে ক্যাপ বলা হয়, এইটাকে বডি বলা হয়, এই পোর্শনটা প্লাস এই যে উপরে যে ঢাকনাটা আছে, এই ঢাকনা, এগুলো হচ্ছে বডির পার্ট। আর এটা হচ্ছে দেখুন LED লাইটের যে পাতটা আছে, LED লাইট। আর LED লাইটের নিচে দেখুন একটা সিলভারের অ্যাকচুয়ালি লাইটটা যখন জ্বলে না, লাইটটা অনেক হিট হয় যখন, তখন এই যে সিলভারের পাতটা দেখতে পাচ্ছেন, ওটাকে বলা হয় হিটচিং যে পাতটা রয়েছে সিলভারের, ওটা লাইট যখনই গরম হয়ে যায় তখন ঠান্ডা করে। আর যেটা দেখছেন এই যে, এই দেখুন, এটা হচ্ছে হিটচিং, কি বলবো, পেস্ট বলা হয়। এটা হোয়াইট কালারের একটা হয়, আমি প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক হচ্ছে কিনা আই ডোন্ট নো, আপনাকে লিখে দেবো, আপনি সেখান থেকে একবার কালেক্ট দেখে নিতে পারবেন অরিজিনাল প্রোনাউন্সিয়েশন কি আছে। তো এই কিছু জিনিস আছে, এই কিছু জিনিস দিয়ে কিন্তু LED বাল্ব তৈরি করা হয়। আপনি দেখে নেব, এবার দেখবেন আপনি কিভাবে তৈরি করছে বাল্বটা, আমি নিজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চলুন দেখিয়ে দেওয়া যাক। সবার প্রথমে দেখুন এই ক্যাপটা লাগানো হচ্ছে। এই ক্যাপটা পাঞ্চ করার জন্য দেখুন এই পাঞ্চিং মেশিন, এইটা হচ্ছে প্রথম মেশিনটা। দেখুন ক্যাপটা কিন্তু পাঞ্চ করা হয়ে গেল। এবার আপনাকে দেখিয়েছিলাম যেটা সিলভারের যেটা প্লেট রয়েছে, হিটচিং প্লেট যেটাকে বলা হয়, এই হিটচিং প্লেটটাকে বডির সঙ্গে আটকে দেওয়ার জন্য এই সেকেন্ড মেশিন, এই মেশিনটা দিয়ে হিটচিং প্লেটটাকে বডির সঙ্গে আটকে দিচ্ছে। দেখুন এই চাপ দিলেই এটা আটকে যাবে। দেখুন আটকে গেল, কত সহজে এটা আটকে গেল। এই দুটো মেশিনই আপনাকে কিনতে হবে। আর তারপরে যেটা থাকে ক্যাপের সঙ্গে যে তারটা বের করে দিতে হয়। এবার দেখুন হিটচিং যে পেস্ট আছে, পেস্টটা লাগাচ্ছে LED লাইটের ব্যাক সাইডে। এই জন্য লাগাচ্ছে কি, LED লাইটটা যখন জ্বলবে তখন গরম হয়ে যায়, আর নিচে যদি এই পেস্টটা লাগানো হয়, পেস্টটা সিলভারের সঙ্গে কিন্তু আটকে থাকে, অর্থাৎ লাইটটাকে ঠান্ডা করে দেয়। দ্যাট রিজন এই পেস্টটা লাগানো হয়, কিন্তু হিটচিং পেস্ট বলা হয় এটাকে। দেখুন লাগিয়ে দিল।
আর তারটাকে বাইরে বের করে দিয়ে ওটাকে তারটাকে ঝালাই করে দেবে। এবার দুখানা স্ক্রু লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আপনি 4,000 টাকার কিটস আছে, কেউ কেউ বিক্রি করে আবার 7,000 টাকাতেও বিক্রি করে। আমি বেশ কিছু নাম্বার দিয়ে দেবো, শুধু কলকাতা নয় কলকাতার বাইরের বেশ কিছু দোকানের নাম্বারও দিয়ে দেবো, যেখান থেকে আপনি 4,000 টাকার কিটস, 7,000 টাকার কিটস, এছাড়া আপনি 10,000 টাকার মধ্যে পুরো মেশিন দিয়ে, মেটেরিয়ালস দিয়ে সমস্ত কিছু, মানে আপনি দুটো মেশিন, এই যে দেখুন দুখানা তার কিন্তু এবার ঝালাই করছে, দেখুন রেডি হয়ে গেল কিন্তু এলইডি প্রোডাক্ট। টেস্ট করছে, দেখুন জ্বললো। অর্থাৎ কত সহজভাবে একটা এলইডি প্রোডাক্ট তৈরি করছে। যাই হোক, যেটা বলছিলাম আপনি 10,000 টাকার মধ্যে দুখানা মেশিন, কিটস দিয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি ডিটেল ডেসক্রিপশানে বেশ কিছু দোকানের নাম্বার আপনার সঙ্গে শেয়ার করছি। আপনি সেই নাম্বারের সঙ্গে ফোন করে নিয়ে চাইলে ভিডিও কনফারেন্সে ট্রেনিং নিতে পারেন, তাদের সঙ্গে ভিডিও কল করে তাদের সাথে ট্রেনিং নিয়ে নিন, কীভাবে বানাতে হয় একবার শিখে নিন, ইজিলি করতে পারবেন। আর আমি জানি আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, আপনি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ভালো লাগলো আপনারা এতটা সময় দিলেন, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।